প্রেম করে বিয়ে করেছিলাম। বাড়ির থেকে পালাবার সময় এতটাই খুশি ছিলাম, চোখ থেকে এক ফোঁটা জলও পড়েনি, যে তোমাকে নিজের করে পাবো বলে, তোমার সাথে সারা জীবন থাকবো বলে। আর সেই মানুষটা এতটাই সুখ দিলে প্রতিটা মুহূর্তে চোখের জল পড়ে। দুবেলা ভাত আর পরনের কাপড় দিলে স্বামীর দায়িত্ব পালন হয়ে যায় না। একটু বইয়ের মন বোঝো, তাকে একটু গুরুত্ব দাও, তার কথার মূল্যায়ন করো। বিশেষ করে তার ছোট্ট মনের আশাটাকে একটু শোনো। সে কি বলতে চায়, সে কি তোমার সঙ্গে ভালো আছে, সে কি চায়, সে তার ভবিষ্যৎ পরিকল্পনা কি, একটু জানতে চাও। দেখবে সে নিজের থেকে বলবে, আমি খুব ভাগ্যবতী যে আমি এমন একজন স্বামীকে পেয়েছি যে আমার মতামতের গুরুত্ব দেয়। আমার স্বামী পরকীয়া করছে জেনেও হাজারো মেয়ে পরিবারের বোঝা হওয়ার ভয়ে মুখ বুজে সবটা সহ্য করে নেয়। সে ভাবে হয়তো সবটা একদিন ঠিক হয়ে যাবে, কিন্তু কোনো দিনও সব কিছু আগের মতন হয়ে যায় না। মানুষ আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যায়, নিজের ভাগ্যটাকে মেনে নেয়। তো আমার জীবনের ছোট্ট ছোট্ট কাহিনী তোমাদের সঙ্গে আমি তুলে ধরবো। যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। আর ভিডিওগুলো প্লিজ কেউ স্কিপ না করে পুরোটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো চলো এখনকার মতন বিদায় নিলাম, আবারও কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে। চলো টাটা।